রোশনাই চলে যাওয়ার সময় আটকালো অরণ্যক। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই মাধবী পিসিকে বলে, আমি কাল ভোরেই বেরিয়ে যাব মুম্বাই, আর আমি এই কলকাতা শহরে কোনো দিনও ফিরবো না, চাইলেও কোনো দিনও ফিরবো না আমি এই কলকাতা শহরে। তখন মাধবী পিসি রোশনাইকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এই কষ্টগুলো ভুলে যাও, তোমার মন থেকে মুছে ফেলে সব কিছু। তখন রোশনাই কাঁদতে কাঁদতে বলে, আমি কি এতটাই অপমান ডিজার্ভ করি? আমাকে যতটা অপমান করা হয়েছে, আমি তো প্রথম থেকেই চাইছিলাম গরিমা দিদি আর স্যারজি একসাথেই থাকুক। তাদের সম্পর্কে আমি কোনো প্রকারে আঘাত করতে চাইছিলাম না। স্যারজি আমাকে মিথ্যা কথা বলে এই সমস্তটা করিয়েছে, আর স্যারজি পারলো এত বড় একটা মিথ্যা কথা বলে আমাকে এই রকম একটা কাজ করাতে। আমি কোনোদিনও ক্ষমা করবো না স্যারজিকে, তুমি দেখো মাধবী পিসি। অন্যদিকে দেখা যায় গরিমা কোণে সেজে খাটের ওপর বসে থাকে, আর এদিকে জাহ্নবী আর রাজা মিলে অরণ্যকে নিয়ে আসে সেই রুমে। আর ঠিক তখনই সেখানে চলে আসে মিনি ঠিক সময় সেখানে উপস্থিত হয় এবং কান্না করতে করতে অরণ্যকে বলে, ছি দাদা ভাই, আমি তোর কাছ থেকে এরকম একটা ব্যবহার পাবো আশা করিনি। তুই সেই মেয়েটাকে, যার মা বাবা কেউ নেই, যার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তুই তাকে এতটা অপমান করতে পারলি দাদা ভাই, তুই তাকে এতটা কষ্ট দিলি, তুই রোশনের সাথে এরকম ব্যবহার করবি আমি কোনোদিনও আশা করি না। ছি দাদা ভাই ছি, তুই আমার সাথে আর কোনো দিনও কথা বলবি না। এই বলে কান্না করতে থাকে মিনি। যখনই রুম থেকে সকালে চলে যায় তখন গরিমা উঠে দাঁড়ায় এবং অরণ্যকে হাত ধরে বলে, বিশ্বাস করো অরণ্য, আমি কোনো দিনও চাইনি রোশনাই আর তোমার মাঝে বাধা হয়ে দাঁড়াতে। আমি তো ইনফ্যাক্ট চলেই গিয়েছিলাম, তুমি নিজে গিয়ে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলে, কিন্তু আমার কিছু করার নেই, পরিস্থিতি আমাদেরকে আবার এক করে দিয়েছে। আমি জানি তুমি আমাকে নিয়ে সুখী নয়, তুমি রোশনাইয়ের কাছে তোমার মনই থেকে গেছে, তুমি ওকে খুব ভালোবাসো তাই না অরণ্যক? আর তখন অরণ্যকের মুখে কোনো জবাব থাকে না। সে মনে মনে ভাবতে থাকে, আমার কর্তব্য একদিকে আর ভালোবাসা একদিকে, আমি আজকে কর্তব্যের জন্য ভালোবাসাকে হারিয়েছি। আর এদিকে ভোর হয়ে যায়, রোশনাইও মুম্বাই যাওয়ার জন্য রেডি হতে থাকে। অন্যদিকে অরণ্যকের কোনো প্রকারে ঘুম আসে না। সে টেবিলে বসে থাকে, রোশনাইয়ের কথা চিন্তা করতে থাকে এবং সে সেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে আসে রোশনাইয়ের সাথে দেখা করতে যাবে বলে। শেষবারের মতো অরণ্যক এয়ারপোর্টে চলে আসে আর রোশনাইও ঠিক সেই সময় এয়ারপোর্টে আসে। অবশেষে অরণ্যক আর রোশনাইয়ের শেষ দেখাটা হয়। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে। এমনটা হলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।